আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে শুক্রবার। তো সকালবেলা ওইটা অনেক কাজ ছিল, কাজগুলো কমপ্লিট করলাম। তো এখন মনে করেন মুরগির ঘরে যাব। এই দেখেন খরগোশগুলো এখানে খাইতেছে। তো এই যে আছে কারেন্টের কাজ করাবো। এই যে এখানে কারেন্টের তার সব আছে, ঠিক আছে। এই যে এখানে একটা বোর্ড বসাবো। এইখান থেকে এই যে আপনার যে লম্বা বাসটা দেখতে পারতেছেন, এইখানে একটা লাইট, এখানে একটা লাইট, এখানে একটা লাইট, আর মাঝখানের এখান দিয়ে একটা ফ্যানের পয়েন্ট রাখবো। যদি লাগলে লাগলো, না লাগলে নাই, কিন্তু পয়েন্ট একটা রাখবো। তারপর হচ্ছে আপনার এইখানে কয়েকগুলো টু পিন বসাবো, যাতে আপনার কখনো আমার যদি দরকার হয়, ধরেন আমি এখানে সাপোজ এখানে ব্রুডিং করলো মানে করব, তো এইখান থেকে যাতে একটা লাইট দিয়ে আমি এখানে ব্রুডিংটা সহজে খুব করতে পারি, তার জন্য এখানে একটা দেব, এখানে একটা দেব, আর এইখানে একটা তো থাকবেই। তাহলে আমার পুরো ঘরটা কাভার দিতে পারবো আমি। তো সেই হিসাবে মনে করেন যে সুইচ টুইচ আগারও কিছু ছিল। তারপরে যে এখানে কারেন্টের তার আছে। তো আপনার দুপুরবেলা আজকে শুক্রবার, যেহেতু নামাজ টামাজ পড়া, তো যিনি কাজটা করবো উনি হচ্ছে আমার সম্পর্কে নানা হয়। তো নানায় আসবে, আইসা এই কাজটা করে দিয়ে যাবে। আর আজকে আমার এই পর্যন্ত 7টা ডিম পাইছি, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আর আপনার ওই যে উপরে দেখতে পাচ্ছেন গলা ছিলা, ওরে আমি উপরে নিয়ে আইসা পড়ছি, কারণ প্রথমবার যেহেতু ডিমটা না বসানোই ভালো হবে, কারণ এক ঝামেলা ফেস করতে হবে। এই যে এটা প্রথমবার, কিন্তু এইটা মনে করেন না, যদি দেখাই আপনাদের ও কি করছে। ডিমগুলোর দিকে একটু খেয়াল করেন, মানে ডিমগুলো একদম ময়লা বানায় ফেলছে, ওই দেখেন, ঠিক আছে। এইটার ভিতরে বাথরুম, এইটার ভিতরে সব, মানে আমার জীবনে এমন মুরগি দেখি নাই। দেখেন ডিমগুলো কেমন ময়লা হয়ে রয়েছে, ঠিক আছে। তারপর মাশাল্লাহ এই যে এইটা মনে করেন আলহামদুলিল্লাহ ভালো আছে। এইটার ডিমগুলা পরিষ্কার আছে, খাবার দাবার সামনে টামনে সব কিছু দেওয়া আছে। যদি আপনাদের একটু দেখাই, ওই দেখেন, ঠিক আছে। ভালো মা ওই লেগে যে এগুলা। আর হচ্ছে কি, আমার এই মোরগটা অসুস্থ ছিল, তো এখন আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন নাকটা পুরা ক্লিয়ার দেখা যাচ্ছে, মানে ওরকম কোনো সমস্যা নাই এখন। রানীক্ষেতের প্রবলেমটা, মানে রানীক্ষেত বলতে কি হালকা একটু সমস্যা ছিল, আল্লাহর রহমতে দেখতে পারতেছেন। ঠান্ডার একটু সমস্যা আছে, যেমন এই যে এই পায়খানাটা সাদাটা, এই যে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে ঠান্ডার সমস্যা আছে, হালকা আছে। তো কয়েকদিন ধরে কি দেখতেছেন, এই যে চুনা পায়খানা ছিল, ওষুধ দেওয়ার পর আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়ে আসছে। তো আর বাকিগুলো বাথরুম দেখতে পারতেছেন, এখন আবার এগুলো ক্লিন করা লাগবে আমার। তো এগুলো ইনশাল্লাহ এখন একটু পরে ক্লিয়ার, মানে ক্লিন করব। আর এই যে এখানে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক মতো নিয়ে আছে। আর এই যে মুরগিটা আমরা বলি ভুটকি, ঠিক আছে, কারণ ও একটু হেলদি বেশি, তো যার কারণে আমরা সবাই ভুটকি বলি। আর এই যে দরবেশনি, আর এই যে ড্রেসিং আলিমুলি মুরগি আপনি দেখেন, এখন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ একটু সুস্থ আছে। মানে সুস্থ বলতে কি, পশমগুলো সব ঠিকঠাক উঠতেছে, সব তো খাইয়ে ফেলছিল যারা আমার আগে ভিডিওতে দেখছিলেন। আর এই যে আলহামদুলিল্লাহ মোরগটা। তো এই হচ্ছে আজকে আমার খামারের আপডেট। যেহেতু খাবার দাওয়া হয়ে গেছে, তো এখন মনে করেন ট্রেগুলো পরিষ্কার করব, তারপরে আবার পানি দিব। পানি তো এখন দেওয়া যাবে না, কারণ হচ্ছে লেগে পানি ঠান্ডা হয়ে রয়েছে। তো যখন আমার ছাদের উপর রোদটা পড়ে ওইখান দিয়া, তখন দেখা গেছে আপনার ওই পানিটা গরম হয়, গরম হইলে পরে ওইখান থেকে পানিটা নিয়ে দিই। আমাদের এখানে যেহেতু গ্যাসের সমস্যা, সেহেতু মনে করেন আমি ওইখান থেকে পানিটা নিয়ে দিই। দেখতে পাচ্ছেন বাহিরে কত পরিমাণের বাতাস। গতকালকে যে এই পাশের পর্দাটা একদমই উঠাই নেই, কারণ হচ্ছে লেগে আপনার রোদের এরকম তাপ ছিল না, তো ঠান্ডা বাতাসটা বেশি ছিল। তো এখন আজকে রোদের তাপটা একটু বেশি, যার কারণে আর কি আজকে পর্দাটা উঠাইছি। তো এইখান থেকে মনে করেন আমার এইটা দেখতে একটু সুন্দর সুন্দর লাগে, মানে একটু উঁচা জায়গা, ঠিক আছে। আর আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই,
এই যে এখানে আগে যেটা ছিল এখানে মনে করেন খরগোশের গড়া হিসাব পড়ছে, ওগুলা সব ভিতরে চলে গেছে এখান থেকে। আর উপর দিয়ে এমন ছিল। আর এই যে এখানে একটা খাঁচা আছে, এটাও ভিতরে ঢুকাবো পরে। তারপরে ওই যে ওইখানে একটা খাঁচা আছে, এগুলো এখনো ভিতরে ঢুকাই নাই, ঢুকাবো ইনশাল্লাহ সামনে। তারপরে হচ্ছে লেগে এই যে যেটা দেখানোর জন্য আসছি, এখানে দেখতে পারতেছেন উইস্তা গাছ হয়েছে। তো এখানে আল্লাহ রহমতে যে ছোট 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 উইস্তা ধরছে, এই যে অল্প ছোট একটা গাছ আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে ধরতেছে। আর এই পাশে মনে করেন আমার ছিল যেগুলা বুনছিলাম, আল্লাহ দিলে মনে করেন একটাও হয় নাই। তো না হওয়ার কারণ হচ্ছে এই যেগুলা খরগোশ মনে করেন যেগুলা ফুটছিল সব খায় ফেলছে। এত পরিমাণের জাউরামি করে এগুলি মানে বলার বাহিরে। দেখতেই পারতেছেন ওরা কি করতেছে। আর এইখান থেকে আমার খামারটা যদি একটু দেখাই কেমন দেখা যায়, এই যে দেখতে পাচ্ছেন। তো মনে করেন বাহির থেকে দেখলে আলহামদুলিল্লাহ সুন্দরই দেখা যায় খামারটা। তো সবাই দোয়া করবেন যেন আমার খামারটা আমি ভালোভাবে পরিচালনা করতে পারি, আর আপনাদের সাথে যেন সব কিছু শেয়ার করতে পারি, যাতে আপনারা কখনো কোনো প্রবলেমের পড়লে যাতে সেটা থেকে আপনারা অতি শীঘ্রই মানে এখান থেকে কামব্যাক করতে পারেন। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম।